আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? মুক্তাজ কিচেনের নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকের রেসিপি হচ্ছে চাল কুমড়ার শাক ভাজি। আর আমরা সবাই কম বেশি তো চাল কুমড়া চিনে থাকি, আর এই চাল কুমড়া দিয়ে এত সুন্দর মজাদার শাক ভাজি করা যায়, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে ছোট্ট একটা চাল কুমড়া গোল চাকা চাকা করে কেটে নিয়েছি। ভালোভাবে ধুয়ে নিয়ে এর মধ্যে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে আমাদের ভালোভাবে মেখে নিতে হবে। এমনভাবে মাখতে হবে যেন প্রতিটা চাল কুমড়ার গায়েই মশলা পৌঁছে যায়। আর এভাবে যদি বাসায় একবার ট্রাই করে দেখেন তাহলেই বুঝতে পারবেন যে এই রেসিপিটা কতটা মজাদার হয়। আর ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করে। গরম ভাতের সাথে এই রেসিপিটা হলে কিন্তু অনেক বেশি জমে যায়। এখন চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম, আর ফ্রাই প্যানটা গরম হলেই তেল দিয়ে এর মধ্যে একে একে চাল কুমড়াগুলো দিয়ে দিলাম। এখন উল্টে পাল্টে আমাদের ভালো করে ভেজে নিতে হবে। ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর আমি আমার এই চ্যানেলে খুবই অল্প সময়ে অল্প উপকরণে এবং সহজে কিভাবে সুন্দর রেসিপি রান্না করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আশা করি দেখলে নিশ্চয়ই কিছু না কিছু তো শিখতেই পারবেন। চাল কুমড়া ভাজা আমাদের কমপ্লিট হয়ে গেছে। ভিডিওর প্রথমেই দেখিয়েছিলাম আলু চিকন চিকন করে কেটে নিয়েছি, আর এগুলো আমি এখন ভেজে নিব। শুধু একটু হলুদের গুঁড়া আর একটু লবণ দিয়েই ভাজলেই হয়ে যাবে। এখানে কিন্তু আলু না দিয়ে আপনি শুধু পেঁয়াজ চাইলেও ভাজতে পারেন, আর সেটা কিন্তু আরও বেশি ভালো হবে। আলু ভাজাটাও আমার কমপ্লিট হয়ে গেছে, আর এখন এইটা হচ্ছে একদম ফাইনাল লুক। আসলে দেখেই বুঝতে পারবেন এটা কেমন মজা হয়েছে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।